মর্নিং, আমি চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা বেরোচ্ছি এখন ভ্যাকসিনেশনে, বাচ্চাদের ভ্যাকসিনেশন আছে আজকে। তো দেখি বেরোই ফার্স্ট টাইম এখানে যাব, তো কীরকম কি এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। চলো, আমাদের এই লেটার বক্সে অনেকদিন ধরে কার্ড এসে পড়ে আছে, দুটো ইম্পর্টেন্ট কার্ড, কিন্তু কিছুতেই না খুলছে না। যারা ওনার তারা তো বলছে এই চাবিটাই, বাট আমরা বহুদিন ধরে চেষ্টা করেছি, কথা বলতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে গেছে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, সানি ওয়েদার বলতে পারো, মাঝে মাঝে একটু হালকা মেঘলা করে আসছে, তবে ভালোই ওয়েদার ঘুরে বেড়ানোর জন্য। উইকেন্ডে এরকম ওয়েদার একটু আনএক্সপেক্টেড, তো যারা ঘুরতে বেরিয়েছে তাদের জন্য ভালো। এখন বাজে 2:15, আমরা বেরিয়ে গেছি। আসলে আমাদের ভ্যাকসিনেশনের জন্য প্রায় কোনো অ্যাপয়েন্টমেন্ট করা নেই, তো অনলাইনে দেখলাম আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় নাকি, আর ওয়াক-ইনও অ্যালাউ করে। তো আমরা ওয়াক-ইনেই ট্রাই করছি, যদি হয়ে যায় ভালো, না হলে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেক্সট উইকে আসবো। চলো দেখা যাক। আকাশটা কি সুন্দর হয়ে আছে না, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। আর এই রোদ গায়ে লাগিয়ে শীতের দুপুরে হেঁটে যেতে বেশ মজা লাগছে। রোদটা না পড়লে আবার খুব ঠান্ডা লাগে, তাই আমি যেখানে রোদ সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। গাছের পাতাগুলো সব ঝরে গেছে, আবার অপেক্ষা কবে গাছে নতুন পাতা আসবে। এখানে না মানে পাড়া ওয়াইজ, যেটাকে ধরো পাড়া যদি বলি, এই স্ট্রিট ওই স্ট্রিট এরকম নানা জায়গায় মেডিকেল সেন্টার আছে। তো আমরা তার মধ্যে একটা মেডিকেল সেন্টারে যাচ্ছি, যে সেন্টারে আমি একবার আগে যখন ছিলাম তখন দেখিয়েছিলাম ওই ডক্টরকে। তো ওই ডক্টরের কাছেই যাচ্ছি আমরা, দেখি যদি লাগ ভালো থাকে তাহলে ভ্যাকসিনেশন। এই যে এসে গেছি, চলো ঢুকে পড়ি। শিলাদি তো রেজিস্ট্রেশন করে এলো, অনলাইনে করতে হবে। প্রথমে জ্যাজেটটা হলো, কমপ্লিট হলে তারপর লিওরটা কমপ্লিট করলো। এখন একটু ওয়েট করতে হবে, যে ডক্টর অ্যাভেলেবেল থাকবে সেই ওদের ভ্যাকসিন দেবে। ততক্ষণ বসে আর ওদের লাঞ্চ করিয়ে নিয়ে এসেছি, তাই কোনো অসুবিধা নেই। ভ্যাকসিনেশনে কি হলো এবার বলি। ধরো যারা ছোট বাচ্চা নিয়ে আসছো তাদের এটা জানা দরকার, এখানে যারা আসছো বা এখানে আছো এখনো ভ্যাকসিনেশনে যাওনি। তো আমরা একটা আমাদের ডক্টর কলকাতার যে পেডিয়াট্রিশিয়ান, সে লিখিয়ে দিয়েছিল কি ভ্যাকসিন আছে, কেননা ভ্যাকসিনেশন কার্ড, ইমিউনাইজেশন যে কার্ডটা হয় প্রত্যেকটা বাচ্চার, তো সেটা থাকে। তো সেটা আমরা ক্যারি করেছিলাম, সেখানে এমসিভি ভ্যাকসিনটা ডিউ ছিল। তো যথারীতি সেটার জন্য আসি, ডক্টর দেখে বলে ওদের এই পুরো ইমিউনাইজেশন কার্ডের ডিটেলসটা ওরা ওদের ওয়েবসাইটে আপলোড করে চেক করবে অস্ট্রেলিয়ান ইমিউনাইজেশন গাইডলাইন্সের সাথে, যে কোনো ভ্যাকসিন আদৌ বাকি আছে কিনা, যা দিয়েছে যদি বাকি থাকে তাহলে দেওয়া হবে। এবার সেটা আমরা ভাবলাম এক্ষুনি হয়ে যাবে, বলছে সেটা কবে হবে কোনো জানি না, 2-3 উইকস, মানে কোনো ঠিক ঠিকানা নেই, নিজেরাই জানি না কবে হবে। আর এই যে আজকে যে আমরা পেমেন্ট করলাম সেটা মানে জাস্ট চলে গেল, তার বদলে ওরা কোনো সার্ভিসেস দিল না। কেননা ওই বললো ওটাই নাকি সার্ভিসেস, এবার যবে ওরা কল করে বলবে ওটা আপলোডেড হয়ে গেছে তখন আমরা যাবো ভ্যাকসিনেশন নিতে। এবার ততদিনে তো ডেটটা পার হয়ে যাবে। কি অদ্ভুত নিয়ম আমি জানি না বাবা। আর তাছাড়া এখানকার ভ্যাকসিনেশন এমনি মানে ভ্যাকসিনের কোনো চার্জেস নেই, ভ্যাকসিন পুরো ফ্রি। তো আমাদের আপাতত হলো না ভ্যাকসিন, কাজের কাজ কিছুই হলো না। এখন ওরা কি খেলছে এখানে এসছে। কোন ভ্যাকসিনটা লাগবে সেটা পোস্টের মধ্যে লেখা। কি হয়েছে? ওই তো ওই বলটা নিয়ে দুজনে খেলো। এই তো জ্যাস দিচ্ছে, তো জ্যাস তো দিচ্ছে। ওই দেখ জ্যাস খেলছে কি সুন্দর। বাবা আছে, বাবা কলে আছে। তাই আমাদের কোনো কিছু না করে আমরা বেরিয়ে গেছি। আমি এতক্ষণ তো বাচ্চাদের সঙ্গ দিলাম, ফুটবল খেললাম ওদের সাথে, ফুটবল না ওই আর কি থ্রো করা অ্যান্ড অল। তাই এখন আমি বললাম শিলাদিত্যকে এবার তুমি একটু দেখো, আমি একটু রোদ পড়িয়ে বেড়াই, একটু গায়ে রোদ লাগাই। ঠান্ডা ঠান্ডা এরকম গায়ে রোদ লাগাতে আমার কি ভালো লাগছে। আমি দি তোকে দেবো তোকেও দেবো। আসো কাম দিস সাইড। জ্যাসকে দাও জ্যাস, ধরো ক্যাচ, আমাকে দাও জ্যাস।
আমি দিচ্ছি এবার এদিকে। যা 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 যা, ও নিয়ে নিচ্ছ। লিওকে দে, লিওকে দে, লিওকে দে, লিওকে দে। লিও দে, লিও দে। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এসো 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 এসো। দেখ লিও বল নিয়ে এসছে, দেখেছিস? নে থ্রো, ওদিকে 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 ওদিকে। আমি যতই বলি এদিকে খেল ওদিকে খেল, ওরা ওদের নিজের মতো খেয়াল খুশি ঘুরে বেড়াচ্ছে, পাই পাই করে দৌড়চ্ছে, কি আর বলবো। এবার তো টাইম হয়ে গেছে শিলাদিত্যর কফি খাওয়ার, তো আমরা কফি শপের দিকে যাচ্ছি। তোমরা ওদের জন্মদিনের ভিডিওতে এত এত ভালোবাসা, ব্লেসিংস, এত কিছু পাঠিয়েছো, সত্যি থ্যাংক ইউ সো মাচ। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। ওরা যদি বুঝতে পারতো তাহলে ওদেরও আরও ভালো লাগতো। যদিও আমি ওদের দেখিয়েছি, দেখ যে তোদের জন্য কত কত ভালোবাসা, আশীর্বাদ, কত কিছু এসেছে। আর তোমরা বলো, আমার ইউটিউবে যে ভিডিওটা আমি আপলোড করেছি দুদিন আগে, সেটা তোমরা কজন দেখলে? অনেকেই চেয়েছিলে ওই ভিডিওটা, যারা দেখোনি দেখে নিও, কিন্তু আমি ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করেছি। আমাদের এই লাঞ্চ হলো, এখন হ্যান্ড ওয়াশ করতে নিয়ে গেছে জ্যাসকে, শিলাদিত্য আর আমার লিও। চলো আজকে তাহলে ব্লগ এইটুকুই থাক। আমরা এখন যাবো, একটু কিছু কেনাকাটি করব। তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।